হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে মহাপঞ্চমী তিথিতে একটু ঘুরতে বের হলাম, কারণ ঢাকায় আমার কখনোই পুজো দেখার অভিজ্ঞতাটা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু পঞ্চমীর দিনে ঢাকায় আছি, তাই একটু বের হই, একটু পুজো দেখে আসি, একটু মাকে দর্শন করে আসি। দুর্গাপূজা মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ভক্তির এক অপূর্ব মিলন। এবছর প্রথমবার ঢাকায় থাকায় এই চান্সটা আমি মিস করতে চাচ্ছিলাম না। তাই প্রথমেই রিকশায় করে রওনা দিলাম ঢাকেশ্বরী মন্দিরের পথে। রিকশা ভ্রমণটা ভীষণ উপভোগ্য ছিল। আমি রিকশা দিয়ে যাওয়ার সময় আমার ছোটোবেলার বিভিন্ন স্মৃতি, ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত যে সব সময় শ্রীমঙ্গলে ঠাকুর দেখতে বের হতাম বন্ধুবান্ধবদের সাথে, বাবা মার সাথে, সেই স্মৃতিগুলো আমার খুব মনে পড়ছিল। আর মনে হচ্ছিল যে সেই দিনগুলো কতই না সুন্দর ছিল। যদিও আসলে অনেক বেশি ট্রাফিক ছিল, যেতে আমাদের অনেক সময় লেগে গেল মন্দিরে। তো তবুও রাস্তায় যেন বিভিন্ন স্মৃতি মনে করে ভালোই লাগছিল। মন্দিরে পৌঁছে দেখি চারদিকে উৎসব মুখর পরিবেশ, ভিড়ে ভরে উঠেছে পুরো মন্দিরের চত্বর। মায়ের প্রতিমা ঢাকা থাকলেও কোনো না কোনোভাবে কষ্ট করে মায়ের মুখ দর্শন করার সুযোগ পেলাম। অনেকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। দেখলাম কারিগররা খুব বেশি ব্যস্ত শেষ মুহূর্তে মাকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। সেই মুহূর্তটা যখন দাঁড়িয়ে থেকে দেখছিলাম, মনটা যেন একটা শান্তিতে আনন্দে ভরে উঠছিল। আর মনে হচ্ছিল এক বছর শেষ হয়ে গেছে, আবার বছর ঘুরে দুর্গাপূজা চলে আসলো। তো এগুলো ভাবতে ভাবতেই অনেকক্ষণ সময় চলে গেল। আর তারপরে দেখলাম যে মন্দির চত্বরটা অনেক মানুষে ভরে গেছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, যেন ভক্তি আর আনন্দে সবাই একই সূত্রে গেঁথে গেছে। তারপর রওনা দিলাম রমনা মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি আলো ছটাটা যেন আর একটু বেশি চোখ ধাঁধানো। শেষ মুহূর্তে লাইটিংয়ের কাজ, সাজসজ্জার কাজ চলছিল। তবুও অনেক জায়গায় লাইটিং শেষ হয়ে গেছিলো, সেগুলোর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। অনেক বেশি কারুকাজ করা হয়েছে রমনা মন্দিরে, দেখলাম লাইটিংটা অনেক চোখ ধাঁধানো ছিল। মন্দিরটা ঘুরে দেখলাম। তারপরে আরও কিছু জিনিস দেখে আমার খুব ভালো লাগছিল, যে মায়ের প্রতিমাগুলো বেশ প্রস্তুত করে সুন্দর করে ট্রাকে করে অন্যান্য মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে আর ধ্বনি দেওয়া হচ্ছে। খুব ভালো লাগছিল, মনে হলো যে পুজোর আমেজটা খুব ভালোভাবেই যেন উপভোগ করতে পারলাম। তো এভাবেই দেখতে দেখতে আজকে পঞ্চমী তিথির রাতটা উপভোগ করতে পারলাম আমরা। তো ঢাকায় আমার প্রথম দুর্গাপুজো দেখা এই মহাপঞ্চমীর তিথিতে, এই অভিজ্ঞতাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেন আলো, রং, প্রতিমা, ভক্তি আর মানুষের আনন্দ মিলিয়ে এক উৎসবের ছবি তৈরি হয়েছে আজকে। তো সবাই ভালো থাকবেন। আগামী দিনগুলো আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার।